চাওয়ার আগে আমাদের দুইটা চোখ দান করে দিয়েছেন, চাওয়ার আগে আমাদের জবানে কথা বলার ক্ষমতা দান করে দিয়েছেন, চাওয়ার আগে একটা জিহ্বার মধ্যে হাজার লক্ষ রকম স্বাদ অনুভব করার সেন্সর ঢুকায় দিয়েছেন। চাওয়ার আগে একটা কিডনি দিয়ে মানুষ বাঁচতে পারে, কিন্তু তার শক্তি পাওয়ার ঠিক রাখার জন্য কোনো কারণে যদি একটা নষ্ট হয়ে যায় আর একটা দিয়ে যেন বেঁচে থাকতে পারে তার জন্য, অথবা প্রয়োজন হলে তার একটা আরেকজনকে দিয়ে যেন তাকে বাঁচিয়ে রাখতে পারে তার জন্য দুইটা কিডনির কি সুন্দর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আমরা কেউ চাই নাই মালিকের কাছে, তিনি যেহেতু আমাদের রব সেহেতু আমাদের চাওয়ার পূর্বে আমাদের যেটা যেখানে যতটুকু যেভাবে প্রয়োজন সেটা সেখানে ততটুকু সেভাবেই দান করেছেন। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রাসূল জানিয়েছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যারা কোরআনের হাফেজ হবেন, হাফেজে কোরআন যারা হবেন, কোরআনের উপর যারা অবিচল থাকবে, ওদের বাবা মাকে আল্লাহ এত সম্মানিত করবেন, তাদের মাথার উপরে একটি নূরের তাজ দেওয়া হবে, যার দাম, যার মূল্য পৃথিবীর সকল সোনা রূপা ডায়মন্ড গুলোকে যদি হাজার লক্ষ কোটি বার বিক্রি করা হয় তবুও তার ধারে কাছেও হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এটার আলো, এটার নূর এত বেশি হবে, এই সূর্যটাকে যদি ওই তাজের পাশে এনে রেখে দেওয়া হয়, বিশাল সূর্যের আলোর সামনে মোমবাতির আলো, হারকেনের আলো যেমন খুঁজে পাওয়া যায় না, ঠিক তেমনি এই সুন্দর নূরের আলো জ্যোতি এত বেশি হবে ওই মুকুটের, ওই জ্যোতির কাছে সূর্যের আলো একেবারে হারকেনের আলোর মতো হারিয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে প্রয়োজন হলে সকল নেতা খেতাকে হাজারবার তালাক দিব, তবু আল্লাহর কোরআন থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? والفرقانil hamid a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin ar-rahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال الله تعالى ألم نجعل له ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا
وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا সাদাকাল্লাহুল আযীম। সকল প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ আমাদেরকে কোরআন শোনার জন্য কবুল করেছেন। একটু খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেজার? কোরআনের পক্ষে থাকতে পেরে খুশি না বেজার? সারা পৃথিবীতে যারা কোরআনের বিরুদ্ধে আছে, কোরআনের বিপক্ষে অবস্থান করছে, তাদেরকে বেইজ্জতি, লাঞ্ছনা, তাদেরকে সর্বোচ্চ দুর্দশা, লাঞ্ছনাদায়ক বেয়াদবির সর্বোচ্চ শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? গত 15টা বছর আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রচার করতে পারে না এদেশের 90% মুসলমান। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের প্রচার করতে চাইলেও এই কোরআন প্রচারের কারণে আল্লাহর কোরআনের দাওয়াত প্রচার হবে। আল্লাহর সৃষ্টি কোনো নিম্নতর জঘন্য নিকৃষ্ট মানুষের কাছ থেকে পারমিশন নিতে হবে। এই বেয়াদবগুলোকে আমার রব থাপড়ায় জমিন থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? এই ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, যারাই আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যাবে, দ্বীনের ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, এদেশের 90% মুসলমানের কলিজা আঘাত করার মতো দুঃসাহসিকতা এবং বেয়াদবি দেখাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কলিজাগুলোকে টেনে ছিঁড়ে ফেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে এগুলো টিকতে পারে না, এগুলোকে লাঞ্ছনাদায়ক, অপমানজনক বিদায় করা হয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন, পরবর্তীতেও যদি কেউ আমার কোরআনের সাথে বেয়াদবি করে, আমার কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করে, আল্লাহর জমিনে বসে আমার দ্বীনকে, ইসলামকে লাঞ্ছিত করার চেষ্টা করে, আলেম ওলামাদেরকে ধরে ধরে কারাগারে বন্দী করে, আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে তুলতে বাধ্য করে, এদের এই জমিনে জায়গা হবে না, হবে না এবং হবে না। কথা বলো ঠিক কিনা? এখানেও কোরআনের আলোচনা হবে, কোরআনের কথা হবে। এই কোরআনের আলোচনা শোনার পরে, জানার পরেও যারা এটাকে অপমান করবেন, এটার ইজ্জত সম্মান দেখাবেন না, আমার আল্লাহ চাইলে আপনাকেও লাঞ্ছিত করার ক্ষমতা রাখে। কি বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের স্টেজে, কোরআনের ময়দানে এসে বসে কোরআনকে ইজ্জত দেওয়ার, সম্মান দেওয়ার প্রয়োজন আছে না নেই? কষ্ট পাইলেন আপনারা? প্রশংসা করব কার? প্রশংসা পাওয়ার যোগ্য একজন, তিনি কে? আজকে এই চকবেল ঘুরিয়া বাখরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, শ্যামপুর কাটাখালী রাজশাহীর নুরুল কুরআন মাদ্রাসার উদ্যোগে ৫ম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সভাপতি বাখরাবাদ বড় জামে মসজিদ। আছেন নাকি সভাপতি সাহেব? আছে। সভাপতি সাহেব উপস্থিত হতে পারেন না, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াতে কুল্লিয়াত, সেহাতে কুল্লিয়াত, হায়াতে তৈয়বা দান করেন। সবাই বলি আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। যারা আল্লাহর কোরআন প্রচারের ক্ষেত্রে সভাপতিত্ব করবে, নেতৃত্ব দিবে, তাদের প্রতি আমাদের দিলে দোয়া এবং ভালোবাসা আছে না নাই? আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের?
এই যে মাঝখানে ফাঁকা জায়গাগুলো আছে, এগুলো ইবলিস বসে দখল করে আর পাশ থেকে খালি গুতায়। শয়তানকে এই জায়গা করার সুযোগ দেওয়া যাবে? এই সমস্ত কোরআনের পবিত্র ময়দানগুলোকে শয়তানকে বসতে দিয়ে তাদের জন্য জায়গা ফাঁকা রেখে এই পবিত্র জায়গাটাকে অপবিত্র করার সুযোগ আছে? যারা পিছনে আছেন ভাইরা, 5 জন হলে 5 জনের সামনে কোরআনের কথা হবে, কিন্তু এটার একটা শৃঙ্খলা বোধ, এটা একটা সৌন্দর্য, পবিত্রতা আছে না নেই? এই কোরআনের সম্মান আছে না নেই? কোরআনের সম্মানে আপনারা সকলে একটু সামনে এগিয়ে আসুন। অল্প সময় কথা হবে আল্লাহর কোরআন থেকে। শুনতে রাজি আছেন মুসলমান? শুনতে রাজি আছেন মুসলমান? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে প্রধান মেহমান আল্লামা তৈয়বুর রহমান নিজামী দামাত বারকাতুহুম, এছাড়াও রয়েছেন প্রধান বক্তা মুফতি আরিফ জামিল ঢাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে, তাদের কণ্ঠস্বরগুলোকে সারা দেশব্যাপী, সারা বিশ্বব্যাপী কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেন, বলে আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল হান্নান, পেশ ইমাম ও খতিব, বাখরাবাজ বড় জামে মসজিদ, কাটাখালী রাজশাহী। আল্লাহ তাআলা তার ইলমে বারাকা দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। সূরার নাম কি? একটা আওয়াজ দিয়ে বলেন না, সূরাটার নাম কি? আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আমি একা কথা বলা পছন্দ করি না। কথা আমিও বলবো, সাথে মাঝে মাঝে আপনারাও বলবেন, তাহলে একটু বোঝাপড়াটা সহজ হবে, সুবিধাজনক হবে। কি বলেন, ঠিক কিনা? কোরআনের কথা বলতে গিয়ে যদি আমার কোনো কাজকর্মের বিরুদ্ধে চলে যায়, তাইলে কি রাগ করবেন? কোরআনের কথা বলতে গিয়ে যদি আপনার কোনো দলের বিরুদ্ধে চলে যায়, তাহলে কি রাগ করবেন? এই কোরআনের কথা যদি আমার আপনার বাবা মায়ের বিরুদ্ধে অবস্থান নেয়, বাবা মায়ের কাজকর্মের বিরুদ্ধে চলে যায়, তাহলে কি রাগ করবেন? সবার উপরে মহাগ্রন্থ আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? সবার উপরে মহাগ্রন্থ। সবার উপরে কি মহাগ্রন্থ? আপনারা মনে হয় কোরআনকে সবার উপরে জায়গা দিতে চান না। কোরআনকে সবার উপরে জায়গা দেওয়ার দরকার আছে না নেই? বাবা মায়ের উপরে কোরআনের অবস্থান দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে প্রয়োজন হলে সকল নেতা খেতাকে 1000 বার তালাক দিব, তবু আল্লাহর কোরআন থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং সবার উপরে মহাগ্রন্থ আল কোরআনের অবস্থান, এটা মেনে নিতে রাজি আছো মুসলমান? কে কে রাজি আছেন একটু 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলোকে কোরআনের জন্য কবুল করে, জোরে বলেন আমিন। হাত নামান। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের একটি সূরা, নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাটাকে সবাই চিনেন, সবাই জানেন। হিন্দুরাও এই সূরাটা জানে, এই সূরার নামটা অন্তত জানে। কি বলেন ঠিক কিনা? এই সূরাটা এমন একটি সূরা, যে সূরাটা ছাড়া কখনো নামাজ সম্পূর্ণ করা সম্ভব নাই। নামাজে প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহার প্রয়োজন আছে না নাই? সূরাতুল ফাতিহা আজ 1450 বছরেরও বেশি সময় ধরে তেলাওয়াত হয়ে আসছে। পৃথিবীর ইতিহাসে কখনো কোনোদিন কেউ কোনোভাবে এই সূরাটা পড়তে পড়তে বিরক্ত এসে গেছে, আর ভালো লাগে না, এমন ঘটনা কি ঘটেছে? এই সূরা যত পড়ি কলিজার মধ্যে প্রশান্তি তৈরি করে দেন। কি আপনারা হাঁপাই যাচ্ছেন না? এই বাখরাবাজের মানুষের জোর আছে, পাওয়ার আছে, এনার্জি আছে, এটা আমি জানি। কিন্তু এনার্জি লো রাখলে হবে? কোরআনের ময়দানে এনার্জি একটু শক্তিশালী করার দরকার আছে না নাই? ইমানি বলে বলিয়ান হয়ে ইমানি তেজ দেখানোর প্রয়োজন আছে না নাই? ইমানি শক্তি অন্তরের মধ্যে নিয়ে দ্বীনের জন্য, ইসলামের জন্য, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার একটু আওয়াজ দিয়ে দেওয়ার দরকার আছে না নাই? বাচ্চাদের আওয়াজ বেশি হচ্ছে। আমি তো বরাবরই বলি যে আজকালকার মুরব্বীরা, এরা এখনকার যুবকদের থেকে অনেক বেশি পাওয়ারফুল, কারণ আমাদের এই সময়ের অধিকাংশ যুবকরাই ধ্বজভঙ্গ। কি বলেন ঠিক কিনা? বাখরাবাজের গুলা বাদ।
যুবকদেরকে দেখা যায় 2 মণ 3 মণের বস্তা ঘাড়ে পিঠে করে নিয়ে সমানে হেঁটে যায়, আর আমার মতো যুবক 20 কেজি সাইডে নিয়ে এখান থেকে রাস্তায় যাইতে গিয়ে 3 বার পানি খায়। কি বলেন, ঠিক কিনা? যুবকদের পাওয়ার, শক্তি, এনার্জি কম না বেশি? মুরব্বীরা দিনের জন্য হুঙ্কার দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, সূরাতুল ফাতিহা, এই সূরাটি নামকরণ করা হয়েছে সূরা ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হলো ভূমিকা। যে কোনো কিছুকে ভূমিকা করা বা শুরু করা, স্টার্ট করা, এটাকে আরবিতে বলা হয় ফাতিহা। তো যেহেতু এই সূরা ফাতিহা দ্বারা আল্লাহ কোরআনকে শুরু করেছেন এবং কোরআনের সর্বপ্রথম পরিপূর্ণ সূরা হলো সূরাতুল ফাতিহা, এর পূর্বে যেগুলো আয়াত নাজিল হয়েছে ছোট ছোট কিছু সূরার আয়াত, যেমন সূরা আলাকের প্রথম 5 আয়াত, তারপরে সূরা মুজাম্মিল, মুদ্দাসির ইত্যাদি, কিন্তু পরিপূর্ণভাবে সবার আগে যে সূরাটি নাজিল হয়েছে, ভূমিকা করা হয়েছে, এই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরার আরো বিশেষ কিছু নাম রয়েছে, যেমন এই সূরাটির আরেকটি নাম হলো সূরাতুশ শিফা। পৃথিবীতে এমন কোনো অসুখ বা রোগ আল্লাহ তৈরি করে নাই যেই রোগ বা অসুখের ওপরে এই সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করলে, পরিপূর্ণ ঈমানের সাথে, আমলের সাথে কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে ঝাড়ফুঁক করে, যেই রোগ পৃথিবীর কোনো ডাক্তার সারাতে পারে না, ওই রোগকেও আল্লাহ চাইলে সারিয়ে ফেলা সম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরার ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের বিশ্বাসের ঘাটতি আছে। মুসলমান জ্বর হইলে ডাক্তারের কাছে যায় 2 টাকা দামের নাপাকে যে পরিমাণ ভরসা করে, ঈমান আছে, বিশ্বাস আছে যে নাপাটা খাইলে জ্বর ভালো হবে, ওই পরিমাণ ভরসা সূরা ফাতিহার উপরে নাই। কারণ ওই ইমামের কাছে গিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দেয়, কিন্তু মনের ভিতরে ওই বিশ্বাসের ঘাটতি আছে। আর যেই ইমাম ফু দেয়, যেই হুজুর ফু দেয়, ওই হুজুরের জবানেরও আমলের ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা হুজুররা মিথ্যা কথা বলি না? বলি না? এক হুজুর আর এক হুজুরকে গালি দেয়, আছে না নাই? যার ফলে আমাদের জবানের বরকত একটু কম, কাজ করলেও একটু দেরিতে করে, আবার কখনো কখনো করতে যায় না। তবে আমাদের ঈমান আর আমল যদি ঠিক থাকে, আমাদের এটার সঠিক আমল আর বিশ্বাসের জায়গা যদি ঠিক থাকে, এই সূরা পড়ে অতীতে অনেক সাহাবাদের গায়ে ফু দেওয়া হয়েছে, কোনো প্রকার ওষুধ ছাড়াই আল্লাহ তাকে সাথে সাথে তাৎক্ষণিক সুস্থতা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই সূরাটির নাম হলো সূরাতুশ শিফা। সূরার নাম কি? বলেন না, সূরার নাম কি? আপনার সন্তানের অসুখ হয়েছে, দৌড়ে চলে যান ইমাম সাহেবের কাছে। ইমামের চাইতে একটা সন্তানের কাছে 1000 গুণ বেশি মর্যাদা সম্পন্ন ব্যক্তি যারা, তারা না হলেন ওই সন্তানের বাবা এবং মা। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে। এটা একান্ত আল্লাহর ব্যক্তিগত, কোনো গ্যারেন্টি নাই। এখানে কোনো গ্যারেন্টি দেওয়া হয় না। কিন্তু কোনো পিতামাতা যদি সন্তানের জন্য হাত তুলে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারে, আমার রব জানিয়েছেন ওই বাবা মায়ের চোখের পানি নাকের ডগার কাছে এসে পৌঁছানোর আগে বুলেটের গুলি মিস হতে পারে। আমি আল্লাহ তাআলা তার দোয়া কবুল করাকে কখনো মিস করতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং সন্তানের অসুখ হলে আপনি বাবা, আপনি মা, আপনি সূরাতুল ফাতিহাটা পড়ে ঈমানের সাথে তাকে একটা ফু দেন, দুরূদ শরীফ পড়েন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে একটা ফু দেন। 1 দিন দেন, 2 দিন দেন, 3 দিন দেন, সকালে দেন, বিকেলে দেন, সন্ধ্যায় দেন, রাতে দেন। ওই ইমামের ফুয়ের থেকে আপনার ফুয়ের গতি বেশি দ্রুত কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? সন্দেহ আছে? সন্দেহ আছে? সম্মানিত উপস্থিতি, এর জন্যে অনেক হতভাগা বাবা মা আছে, সূরা ফাতিহাটা অনেকে জানলেও সঠিকভাবে, সহিভাবে, সুন্দরভাবে, যেভাবে রাসূল শিখিয়েছেন ওইভাবে একটু তেলাওয়াতটাও করতে পারি না। এমন হতভাগা কপাল পোড়া মুসলমান পিতামাতা এই জমিনে আছে না নাই? আহা, আফসোস, সূরা ফাতিহা পড়তে পারি না। যেটি বলছিলাম, এই সূরাটির একটি নাম হলো সূরাতুশ শিফা। এই সূরাটির আরো একটি নাম আছে যেটি হলো সূরাতুদ দুআ।
সূরার আরেকটি নাম কি বলেন তো? সূরা ফাতিহার আরেকটি নাম কি? সূরাতুদ দুআ। পৃথিবীতে এই সূরার মধ্যে আল্লাহ দোয়া করার জন্য যে সুন্দর সাবলীল এবং স্পষ্ট পাওয়ারফুল বাক্য দিয়েছেন, যে সুন্দর সাবলীল ভাষা শিক্ষা দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে এত সুন্দর করে দোয়া করার ভাষা ইতিপূর্বে কোনো জাতি, কোনো মানুষ, কোনো নবী, কোনো নবীর উম্মত জানতই না, যেটা আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মাদীকে উপহার স্বরূপ দান করেছেন। একটু খুশি হয়ে বলেন না আলহামদুলিল্লাহ। সুতরাং এই সূরাতুল ফাতিহা পেয়ে আমরা খুশি না বাজার? পরিপূর্ণ খুশি হতে পেরেছি তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেটি বলছিলাম, এই সূরাটিকে উম্মুল কুরা বা কোরআনের মাও বলা হয়। মা থেকেই যেহেতু সবকিছু শুরু হয়, সমগ্র জাতি, পৃথিবীতে যত মানুষ আছে, আমাদের সকলে একজন আদি মাতা আছে, যার পেট থেকে আস্তে আস্তে আজকে আমরা এত দূর এসেছি। তার নাম হলো হাওয়া আলাইহিস সালাম। তিনি যেমন তার গর্ভ থেকে আজকে হাজারো লক্ষ গর্ভ তৈরি হয়েছে, তার গর্ভের মূল্য যতটা বেশি, কোরআনের ভিতরে, কোরআনের ক্ষেত্রে সূরাতুল ফাতিহার মূল্য ঠিক তেমনটাই, ততটাই বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহার গুণগান বর্ণনা করতে গেলে, আর এর নাম এবং নামের বর্ণনা করতে গেলে এমন কয়েকটা মাহফিল করা সম্ভব, কিন্তু আমি সংক্ষিপ্ত করে দিলাম, ছোট্ট করে বলি। এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দিলেন, এই সূরার ভিতরে আমাদেরকে কি শিক্ষা দিলেন, এটা যে আমরা প্রতিদিন প্রতিনিয়ত পড়ি, এখান থেকে আমরা কি শিখলাম, কি বলি আমরা আল্লাহকে এই সূরার মধ্যে, আর আসলেই আমরা কি করি, এটা একটু ভালোভাবে জানার বোঝার প্রয়োজন আছে না নেই? জানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আমাদেরকে কি বললেন, এবার আসুন একটু শুনি আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সূরার মধ্যে জানিয়ে দিলেন, বান্দা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন চাইবে, বান্দা তো চাওয়ার ভাষাও জানে না, প্রশংসার ভাষাও বোঝে না। আমার আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন আমার বান্দার কি প্রয়োজন, কিন্তু বান্দার যেহেতু জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে, বান্দার যেহেতু ইলমের স্বল্পতা রয়েছে, এর জন্য বান্দা তার জন্য কি কল্যাণ, তার মালিকের কাছে, তার রবের কাছে কি চাইতে হবে, কেমনে চাইতে হবে, এটা বান্দা জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বান্দাদেরকে শিক্ষা দিচ্ছেন, বান্দা তুমি একটু আমার কাছে চাও, কিন্তু কোনো কিছু চাইতে যদি হয় কারোর কাছে, তাইলে প্রথমে ওই ব্যক্তির একটু প্রশংসা করার দরকার আছে না নাই? আপনার কাছে আমি কিছু চাইবো, আপনি পাড়ার মেম্বার, চেয়ারম্যান, এমপি সাহেব, আপনার কাছে গিয়ে যদি আমি সরাসরি বলে, এমপি সাহেব আমার মেয়ে মেডিকেলে অসুস্থ, ভর্তি আছে, তাড়াতাড়ি পয়সা দেন, টাকা দেন, অর্থ দেন, দিবে? রাগ হবে কি হবে না? ওটা বেয়াদব, চিনি না জানি না কোত্থেকে উঠে এসে কয় টাকা দেন, অর্ডার দিতেছে আমাকে। কিন্তু আপনি গিয়ে যদি ওই এমপি সাহেবের কাছে গিয়ে একটু আগে তার প্রশংসা করেন, এমপি সাহেব আমি আপনার এলাকার একজন সম্মানিত, আপনি আমার এলাকার একজন সম্মানিত ব্যক্তিত্ব, আমি আপনার একজন একনিষ্ঠ কর্মী, অ্যাক্টিভ কর্মী, আপনাকে বড় ভালোবাসি, মহাব্বত করি, শুনেছি আপনি খুব দানশীল, দানবীর, সুতরাং আজকে আমি বড় বিপদে, আমার সন্তানটা মেডিকেলে ভর্তি, আপনি যদি একটু আমাকে সহযোগিতা করতেন। এইভাবে যদি একটু প্রশংসা করা হয়, ও মন যদি কঠোর হয়, একটু গলার সম্ভাবনা আছে না নাই? কি বলেন, আছে না নাই? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোর কি প্রয়োজন, তুই তো আমার কাছে চাইবি আমি জানি, কিন্তু তার পূর্বে আমি রবের প্রশংসা করতে হবে। আর এই প্রশংসার ভাষাটা আমি আল্লাহ তোকে শিখাইয়া দিলাম। এই ভাষাটা হলো এইটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কোরআন শুনে আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব ঘোষণা করার প্রয়োজন আছে না নাই? আল্লাহর বড়ত্ব করলে আল্লাহ সম্মান বাড়ায় না কমায়? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভাষাটা কি সুন্দর শিক্ষা দিলেন।
আমরা বললাম আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আমার আল্লাহর জন্যে, হে রাব্বিল আলামিন, যিনি হলেন সমগ্র জগতের রব। এই যে হে রব্বিল, রব দ্বারা আমরা আল্লাহকে বললাম আল্লাহ যেহেতু আপনি রব, সেহেতু সকল প্রশংসা পাওয়ার দাবিদার, সকল প্রশংসা পাওয়ার হকদার হলেন আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা রব বলে যখন তার প্রশংসা করলাম, এই রব জিনিসটা কি, রব শব্দের অর্থ কি, রব মানে কি, এটা একটু জানার দরকার আছে না নেই? এ মুসলমান জানবেন তো? জানতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রব শব্দটা এখানে ব্যবহার করেছেন, রব দ্বারা মূলত বোঝানো হয় মালিককে, রব দ্বারা বোঝানো হয় বাদশাকে, রব দ্বারা বোঝানো হয় অভিভাবককে। আপনি যার অধীনস্থ, আপনি যার গোলাম, যে আপনার মালিক, যে আপনার অভিভাবক, যে আপনার বাদশা, তিনিই হলেন আপনার রব। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু এই রবের একটা বিশেষ গুণাবলী রয়েছে। যিনি নিজেকে রব বলে দাবি করবে, তার একটা বিশেষ গুণ হল, তার অধীনস্থ যারা হবেন, তার সৃষ্টি যারা হবে, তিনি যাদের অভিভাবক হবেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেখানে যাদেরকে যতটুকু যেইভাবে যেটা প্রয়োজন তার সৃষ্টিকে, তখন সেখানে ততটুকু সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাওয়ার পূর্বেই দান করেন। তিনিই হলেন রব। জোরে বলি আল্লাহু আকবার। যেটা যেখানে যতটুকু যেভাবে প্রয়োজন সেটা সেখানে ততটুকু সেভাবে তার চাওয়ার পূর্বেই তার কাছে পৌঁছে দেন যিনি, তিনিই হলেন প্রকৃত রব। জোরে বলেন না আল্লাহু আকবার। কিভাবে এগুলো পৌঁছায় দেন, কিভাবে তিনি তার সকল বান্দা, তার সকল গোলাম, তার অধীনস্থ সকল সৃষ্টির সকল প্রয়োজন তার চাওয়ার পূর্বেই সেটা ব্যবস্থা করে দেন। একটু মনোযোগ দিয়ে কান লাগান। আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছি আল্লাহ আপনি সমগ্র জগতের রব। বর্তমান বিজ্ঞানীরা বলছেন এই পৃথিবীর বাইরে এমন লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র গ্যালাক্সি রয়েছে, যেই গ্রহ নক্ষত্রগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মতো এত সুন্দর আলো, এত সুন্দর বাতাস, এত সুন্দর অক্সিজেন, এত সুন্দর পানির ব্যবস্থা রেখে দেন নাই। যেহেতু তিনি তার বান্দাদেরকে এই জমিনে সৃষ্টি করেছেন পৃথিবীতে, যার ফলে আমরা পৃথিবীতে আসার পূর্বেই আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের প্রয়োজন ছিল অক্সিজেন, সেটা দিয়েছেন। আমাদের প্রয়োজন ছিল এই দুনিয়াতে আলো বাতাস, সেটা দিয়েছেন। এই দুনিয়াতে বাস করার জন্য যেই পরিমাণ তাপমাত্রা আমাদের প্রয়োজন সেটা দিয়েছেন। এই দুনিয়াতে আসার আগে, পৃথিবীতে মানুষ তৈরি হওয়ার আগেই আমার আল্লাহ তাআলা এগুলো রেডি করে রেখে দিয়েছেন, যেন আমার বান্দার চাওয়ার প্রয়োজন না হয়, দুনিয়াতে আসার সাথে সাথেই সেটা পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে বলে আসছিলাম যে আল্লাহ দুনিয়াতে তো যাচ্ছি, অক্সিজেন ছাড়া তো বাঁচবো না, আল্লাহ তুমি একটু দয়া করে দিও? আল্লাহকে বলছিলাম? কেউ বলছিলেন পৃথিবীতে আসার আগে? আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে না দেয় নাই? শুধু তাই না, সমুদ্র, নদী, সমুদ্র, মহাসমুদ্রের মধ্যে বিশাল বিশাল নীলতিমি থেকে শুরু করে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র পোনা মাছগুলো পর্যন্ত দৌড়ে বেড়ায়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করে। কখনো কোনোদিনও কোনো রকম ভাবে ওই সমুদ্রের মাঝে অক্সিজেনের প্রয়োজন হয় নাই। অক্সিজেন ছাড়া ওখানে তাদের অনুকূল পরিবেশ আমার রব তারা চাওয়ার আগেই সৃষ্টি করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব যিনি, তিনি তো চাওয়ার পূর্বেই, তিনি যেহেতু আমাদের মালিক, তিনি যেহেতু আমাদের অভিভাবক, তিনি যেহেতু আমাদের স্রষ্টা, লালনকর্তা, পালনকর্তা, যার কারণে তিনি আমাদের রব। কিভাবে আমাদেরকে কত কিছু দিয়েছেন। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে আমাদের অস্তিত্ব ছিল এক ফোঁটা নাপাক পানি, ওটাকে রক্তবিন্দু
পরিণত হলো, তারপরে মাংসপিণ্ডে পরিণত হলো, তারপরে হাড্ডি, একটা পর্যায়ে এত সুন্দর একটা আকৃতি আল্লাহ দান করলেন মায়ের পেটে। এই যে পর্যায়ক্রমে এত সুন্দরভাবে আমাদের শরীরগুলো, বডিগুলো সুসংগঠিত হতে থাকলো। আমরা আল্লাহকে তো কখনো বলি নাই আল্লাহ দুনিয়াতে যাব আমার 2টা হাত লাগবে, তুমি দয়া করে আমাদেরকে 2টা হাত দান করে দিও। একটা হাত দিয়েও মানুষ পৃথিবীতে বাঁচতে পারে, কিন্তু আমার মালিক জানেন আমার বান্দার জন্য 2টা হাত বেশি কল্যাণকর, সুবিধাজনক, বেশি প্রয়োজন। এর জন্য আমার রব একটা হাতের বিনিময়ে 2টা হাত সুন্দরভাবে মায়ের পেটের মধ্যেই দেয়া দিলেন, যেন বান্দা দুনিয়াতে আসার পরে 2টি হাত নিয়ে তার প্রয়োজন পূরণ করতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে বলছিলেন নাকি কেউ যে আল্লাহ খবরদার হাত কিন্তু 2টা দিও আমারে? বলছিলেন? আল্লাহকে আমরা কখনো বলি নাই আল্লাহ আমারে 2টা চোখ দান করিও। পৃথিবীতে এমন অনেক মানুষ আল্লাহ নিদর্শন স্বরূপ পাঠিয়েছেন যাদের একটা চোখ দেয় নাই, পৃথিবীতে আসার পরে খালি অন্ধকার আর অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা চাই না, আমার রব চাইলে একটা চোখও দিতে পারতেন, কারণ একটা চোখ দিয়েও মানুষ দেখতে পায়, চলতে পারে। কিন্তু আমার রব জানেন আমার বান্দাকে যদি একটা চোখ দিই আর কখনো কোনোদিনও কোনোভাবে কোনো কারণে যদি একটা চোখ নষ্ট হয়ে যায়, আমার বান্দাকে যেন ভোগান্তি পোয়াতে না হয়, অন্তত আর একটা ব্যাকআপ রেখে দিয়েছি, সেটা দিয়ে দেখে যেন আমি রবের সৃষ্টি দেখে যেন রবের প্রশংসা আদায় করতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। যখন মোটর সাইকেলে চালাই মাঝে মাঝে চোখে পোকা পড়ে, একসাথে 2 চোখে কি পোকা পড়ে? একটা চোখে পোকা পড়ে। যখন এক চোখে পোকা পড়ে সাথে সাথে এক হাত দিয়ে ধরে, এক চোখ খোলা থাকে, আমরা কিন্তু গাড়িটাকে নিয়ন্ত্রণে নেওয়ার সময় এবং সুযোগ পাই। যদি আল্লাহ একটা চোখে আমাদেরকে দান করত, তাইলে ওখানে তাৎক্ষণিক আরেকটা গাড়ির তলে পিষে যাওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না? এই বিষয়টা আমার রবের জানা আছে না নাই? কি রব আমরা পাইছি! আমরা চাইও নাই, বলিও নাই। চাওয়ার আগে আমাদের 2টা চোখ দান করে দিয়েছেন, চাওয়ার আগে আমাদের জবানে কথা বলার ক্ষমতা দান করে দিয়েছেন, চাওয়ার আগে একটা জিহ্বার মধ্যে হাজার লক্ষ রকম স্বাদ অনুভব করার সেন্সর ঢুকায় দিয়েছেন। চাওয়ার আগে একটা কিডনি দিয়ে মানুষ বাঁচতে পারে, কিন্তু তার শক্তি পাওয়ার ঠিক রাখার জন্য কোনো কারণে যদি একটা নষ্ট হয়ে যায় আর একটা দিয়ে যেন বেঁচে থাকতে পারে তার জন্য, অথবা প্রয়োজন হলে তার একটা আরেকজনকে দিয়ে যেন তাকে বাঁচিয়ে রাখতে পারে তার জন্য 2টা কিডনির কি সুন্দর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আমরা কেউ চাই নাই মালিকের কাছে, তিনি যেহেতু আমাদের রব, সেহেতু আমাদের চাওয়ার পূর্বে আমাদের যেটা যেখানে যতটুকু যেভাবে প্রয়োজন সেটা সেখানে ততটুকু সেভাবেই দান করেছেন। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং ওই রবের শুকরিয়া, ওই রবের প্রশংসা আদায়ের প্রয়োজন আছে না নাই? রবের ব্যাখ্যা দিতে গেলে রাতের পর রাত্রি পার হয়ে যাবে, রবের ব্যাখ্যা করা সম্ভব নয়। রব এত ব্যাপক শব্দ, কিন্তু রব হলেন তিনি, যেটাকে একেবারেই শর্টকাটে যদি বলা হয়, আমি আবারও বলি, যখন যেখানে যতটুকু যার যেভাবে প্রয়োজন তখন সেখানে ততটুকু তাকে সেভাবেই দিয়ে দেন। তার চাওয়ার পূর্বেই তিনিই হলেন আমাদের রব। এবার আল্লাহকে বললাম, আল্লাহ তুমি শুধুমাত্র এই জগতের রব না, এই পৃথিবীর রব না, হে রব্বিল আলামিন, তুমি হলেন সমগ্র জগতের রব। তার মানে বোঝা গেল এই দুনিয়াতে শুধু একটা জগৎ নয়, আমার রবের সৃষ্টি আরো হাজারো লক্ষ কোটি কোটি জগৎ থাকার সুযোগ আছে না নেই? ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে বলে গেছে, কিন্তু আজকের বিজ্ঞান এটা প্রমাণ পেয়েছে যে এই পৃথিবী নয়, এরকম পৃথিবীর চাইতেও বিশাল বিশাল কোটি কোটি জগৎ, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ইউনিভার্স, মাল্টিভার্স তৈরি করে রেখেছেন কে? এই জগৎগুলো কত বিশাল! আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, বান্দা এমন অসংখ্য জগৎ রয়েছে, ওরে ও বান্দা আমি তো সকল জগতের রব। এই দুনিয়ার জগৎটা এত বিশাল পৃথিবী, এই বাংলাদেশটা, আমরা বাংলাদেশে যেই প্রায় 18 কোটি মানুষ বাস করি,
এই বাংলাদেশের চাইতেও বড় রাষ্ট্র এই পৃথিবীতে একটাও নাই। আছে? বাংলাদেশের চাইতে বড় রাষ্ট্র দেশ পৃথিবীতে আর আছে? এক রাশিয়া এমন প্রায় 100-রও বেশি বাংলাদেশকে গিলে খেতে পারে, এত বড় একমাত্র একটা রাশিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। 100 দেশ এই বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে দিন রাত পার হয়ে যায়। এই যে কয়দিন আগে কুয়াকাটা সমুদ্র সৈকত গেলাম, আজকে সন্ধ্যার পর বার হয়েছি, পরের দিন দুপুরের পরে গিয়ে পৌঁছাইছি প্রাইভেট কারে গিয়ে। বাংলাদেশ যদি এত বিশাল হয়, এই বাংলাদেশের মতো 100টা দেশের চাইতে বড় এমন একটা রাষ্ট্র রাশিয়া, এমন বিশাল রাষ্ট্র একটা ইন্ডিয়া, এমন বিশাল একটা রাষ্ট্রের নাম চীন, তার চাইতে অনেক বড় রাষ্ট্রের নাম হলো আমেরিকা। এইভাবে সারা পৃথিবীতে প্রায় কয়েকশো দেশ মিলে হলো পৃথিবী। আর এই সব রাষ্ট্রগুলোকে এক জায়গায় করলে পুরো পৃথিবীর মাত্র 30%, বাকি 70% খালি সমুদ্র, পানি আর পানি। জোরে বলেন না আল্লাহু আকবার। তার মানে মনে হয় আল্লাহর সকল জগৎ সৃষ্টির ভিতরে পৃথিবী সবচাইতে বড়, নাকি? পৃথিবী সবচাইতে বড়। এমন 13 লক্ষটা পৃথিবী যদি এক জায়গায় করা হয়, 13 লক্ষটা পৃথিবী যদি এক জায়গায় করা হয়, যত বড় হবে সূর্য হলো তার চাইতেও বড়। শুধু তাই নয়, এই সূর্যের চাইতেও কমপক্ষে 2 কোটি গুণ বড় এমন তারকা আল্লাহ এই গ্যালাক্সির মধ্যে কয়েক লক্ষ রেখে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এমন এই গ্যালাক্সি, যেই গ্যালাক্সির মধ্যে কয়েক কোটি বিশাল বিশাল তারকা, যেগুলো সূর্যের চাইতেও কোটি কোটি গুণ বড় এমন তারকা কয়েক কোটি একটা গ্যালাক্সির মধ্যে আছে। এমন মহাকাশে কত বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি আল্লাহ রেখে দিয়েছে। বিজ্ঞানীরা দেখতে গিয়া মাথা নত হয়ে তারা বলতে বাধ্য হয়েছে, আমরা এখন পর্যন্ত যা কিছু আবিষ্কার করতে পেরেছি, অনুমান করতে পেরেছি, এইটা হলো বিশাল মহাশূন্যের সামান্য এক চুল। একটা বিশাল বিশাল মরুভূমির মধ্যে একটা ছোট্ট বালিকণা যেমন একেবারেই নগণ্য, এই যে বিশাল বিশাল গ্যালাক্সিগুলোর সন্ধান আমরা পেয়েছি, এই সকল গ্যালাক্সিগুলোর সন্ধান, এটার পরিমাণ এতটাই কম, বিশাল মরুভূমির মধ্যে একটা বালুর অস্তিত্ব যতটা কম। জোরে বলেন আল্লাহু আকবার। বিশাল জগৎ আল্লাহ তৈরি করেছেন। এটা বিজ্ঞানরা আজকে আধুনিক যুগে বড় বড় টেলিস্কোপ, জেমস ওয়েব টেলিস্কোপ বর্তমান পৃথিবীর সবচাইতে আধুনিক, অত্যাধুনিক আপগ্রেডেড দূরবীন এবং টেলিস্কোপ, যেটা দিয়ে পর্যবেক্ষণ করে এই দৃশ্যগুলো। এর আগে ছিল হাবেল টেলিস্কোপ, যেটা অনেক বছর ধরে, প্রায় 30 বছর বা তারও বেশি সময় ধরে এটা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছিল। এই গত 1-2 বছর আগে জেমস ওয়েব টেলিস্কোপকে মহাকাশে পাঠানো হয়েছে। এমন এমন তথ্য যেগুলো এখন পর্যন্ত আমরা জানি না। মহাকাশ যে কত বিশাল, এই যে সূর্যের থেকেও কোটি কোটি গুণ বড় যেই তারকা, এই তারকারা যেই গ্যালাক্সির ভিতরে থাকে, এমন কোটি কোটি তারকা যেই গ্যালাক্সির ভিতরে থাকে, এই গ্যালাক্সিগুলোকে মুহূর্তের মধ্যে চুষে খেয়ে ফেলতে পারে এমন একটা জিনিস আছে, যেটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলটা ছোট বাচ্চারা একটা চকলেটকে যেমন চুষে কিছুক্ষণ সময়ের মধ্যে একেবারে ভ্যানিশ করে ফেলতে পারে, ঠিক এই ব্ল্যাক হোলগুলো এমন বিশাল বিশাল তারকাদের জোট গ্যালাক্সিগুলোকে মুহূর্তে চুষে নাই করে ফেলতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আরে ও বান্দা, এমন একটি নয়, দুইটি নয়, প্রায় 7টি আসমান রয়েছে। বিশাল বিশাল 7টি আসমান দেখে দিয়েছি। দুনিয়ার আসমানের তুলনায় ওপরের আসমানটা আরো কোটি কোটি গুণ বড়। ওই আসমানের তুলনায় তার উপরে আসমানটা আরো কত হাজার লক্ষ কোটি গুণ বড়। এইভাবে এক এক করে সমগ্র আসমানগুলো একটার চাইতে আর একটা বড়। প্রায় 7টি আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই 7টি আসমানগুলোকে একত্রিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে সবগুলোকে একদম নিজের মুষ্টির মধ্যে আটকে ফেলবেন। আটকে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির। কোথায় দুনিয়ার শৈর শাসকগুলো?
কোথায় দুনিয়ার অহংকারী নেতাগুলো, অহংকারী রাজা বাদশাগুলো, অহংকারী মন্ত্রী প্রধানমন্ত্রীগুলো? আজকে তারা কোথায়? তাকায় দেখ, আমি আল্লাহ ডান হাত দ্বারা এই 7 আসমানকে এমন ভাবে দুমড়িয়ে মুছড়িয়ে ফেলা হবে, একটা কাগজকে যেমন ছোট বাচ্চা ধরে একদম দুমড়িয়ে মুছড়িয়ে ফেলে দেয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই বিশাল ইউনিভার্স, গ্যালাক্সি, তারকারাজি, এমন এক এক করে সাজানো স্তর ভেদে 7টি আসমান, এই সবগুলোকে আল্লাহ তার ডান হাত দ্বারা একেবারে দুমড়ে মুছড়ে জড়ো সড়ো করে ফেলে দিবেন। আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নেই? এর জন্য আমরা যখন বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে বললে মানে আল্লাহ তুমি সমগ্র জগতের রব, যেহেতু তুমি রব, তুমি আমাদের সকল প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য। আল্লাহকে রব বললেন, মালিক বললেন, বাদশা বললেন, কিন্তু ওই বান্দা তো এটাও জানে না যে বান্দা যিনি মালিক হয়, যিনি বাদশা হয়, যিনি রাজত্বের প্রধান এবং মালিক, ওই রাজ্যে বসবাস করতে হলে রাজার বা বাদশার একটা আইন আছে না নাই? আপনি যেই রাজ্যে, যেই রাজার অধীনে বাস করবেন, ওই রাজা আপনাকে টাকা দেয়, সম্পদ দেয়, ওই রাজার দয়ায় আপনি বেঁচে আছেন। এখন ওই রাজার বা ওই মালিকের একটা আইন, নিজস্ব একটা নিয়ম কানুন থাকার প্রয়োজন আছে না নাই? যদি আপনি ওই আইন লঙ্ঘন করেন, ওইটা আপনাকে ধরে কারাগারে বন্দি করবে, শাস্তির ব্যবস্থা করবে। কি বলেন, ঠিক কিনা? এটা কি বাদশার জন্য অন্যায় হবে? তিনি আপনার খাওয়ার ব্যবস্থা করেন, তিনি আপনাকে অর্থ দেন, সহযোগিতা করেন, তার থেকে অর্থ নিয়ে তার রাজ্যে বসবাস করে আপনি আপনার পোশাক কেনেন, খাবার কেনেন, বাড়ির ছাদের তলে থাকেন, যার ফলে সেই রাজ্যের রাজা যিনি হন তার একটা আইন থাকে, তার একটা নিয়ম থাকে, তার একটা সংবিধান থাকে। এই আইন, এই সংবিধানটা যদি আমি আপনি মেনে নিই তাহলে তো ওটা আমার জন্য বৈধ, কিন্তু ওটা যদি আমি অমান্য করি তাহলে আমি অবৈধ নাগরিক হয়ে যাব, অবৈধ বাসিন্দা হয়ে যাব, আমি অবৈধ ব্যক্তিতে পরিণত হব। আইন অনুযায়ী আমাকে ধরে কারাগারে নিয়ে শাস্তি দিবে, এটাই বিধান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার বাদশাগুলো, দুনিয়ার রাজাগুলো আমাকে আপনাকে সৃষ্টি করে নাই, আমাকে আপনাকে অক্সিজেনের ব্যবস্থা করে দেয় নাই, আমাকে আপনাকে আলোর ব্যবস্থা করে দেয় নাই, আমাকে আপনাকে হাত পা নাক মুখ কানগুলো দেয় নাই। যিনি মালিক আমাদেরকে দান করেছেন তিনি হলেন রব, আর ওই রবের পক্ষ থেকে একটা সংবিধান রয়েছে, ওই রবের লিখে দেওয়া, বেঁধে দেওয়া একটা আইন রয়েছে। এই আইন, এই সংবিধান যদি কেউ লঙ্ঘন করে, এটা যদি অমান্য করে, এটা যদি মেনে চলতে না পারে, ওই দুনিয়াতে বসে যদি সারা জীবন রব রব বলে চিৎকার করে রাখতে থাকে, আল্লাহর কসম ওই রব কখনো তোমার ডাকে সাড়া দেবে না। কথা বলো ঠিক কিনা? ও নামাজের মধ্যে আল্লাহকে বলল, আল্লাহ তুমি রব, তুমি আমার বাদশা, তুমি আমার মালিক, সুতরাং তোমার আইন, তোমার শাসন, তোমার বিধান আমি মেনে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, কারণ তুমি আমার একমাত্র মালিক, আমি তোমার গোলাম। এই কথা বলে ও যখন মসজিদ থেকে বের হয়, দুনিয়ার নাস্তিকরা, আমার বামদের তেলবাজি, ওদের তোষামদি আছে না নাই? আছে না নাই? বলেন আছে না নাই? ওকে যদি বলে যে এই রব তোমাকে সৃষ্টি করেছেন, যেহেতু তিনি তোমার রব, তার আইন রয়েছে, তার পক্ষ থেকে সংবিধান রয়েছে, সুতরাং দুনিয়ার মানুষের তৈরি যত আইন কানুন সংবিধান আছে এগুলো ডাস্টবিনে নিক্ষেপ করে আমার রবের স্রষ্টার প্রকৃত মূল মালিক যিনি, তার আইনকে, তার পাঠানো সংবিধানকে সংসদে রেখে সেই আইন দ্বারা, শাসন দ্বারা সমগ্র দেশের সমগ্র মানুষ শাসিত হবে। এটার পক্ষে যদি সবাই একদিকে চলে যায় আর আমি একা যদি একদিকে থাকি, তবুও এই একার পক্ষেই থাকবো, রবের পক্ষেই থাকবো, কোরআনের শাসন, কোরআনের সংবিধানকে সংসদে নিয়ে যাওয়ার পক্ষেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা এই কোরআনকে সংবিধান মানতে চায় না, ও চাই কোরআন দিয়ে নামাজ হবে, কোরআন দিয়ে মাদ্রাসায় পড়ানো হবে, কোরআন দিয়ে মানুষ খালি নেকির উদ্দেশ্যে তেলাওয়াত করবে,
কিন্তু এই কোরআনের আইন শাসন কায়েম হোক, সংসদে সংবিধান হিসাবে এই কোরআনকে নিয়ে যাওয়া হোক, ওই রবের যেই বিধান নির্দেশ আদেশ রয়েছে, যেই হুকুম রয়েছে, ওই হুকুম অনুযায়ী জীবন পরিচালিত হোক, ওটা সে চায় না। ওটা শুনে নাক ছিটকায়, মুখ বাঁকা করে, চোখ আলটায়, আমাদেরকে বিদ্যাঙ্গুলি দেখানোর চেষ্টা করে, চোখ রাগানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এদের এই চোখ রাগানিকে আর ভয় পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বলে যারা নিজেকে দাবি করবে, যারা নামাজের মধ্যে আল্লাহকে রব বলে ঘোষণা দিবে, আমার আল্লাহর আইন আর বিধানটাকে মেনে নিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যদি না নাই বুঝতে হবে এক খাঁটি মুনাফিক ও মুসলমান হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ রব যিনি মালিক, তার আইন আছে, শাসন আছে, বিধান আছে, তার আইন মেনে চলবো, তার কথা অনুযায়ী নিজের জীবন করব। এই ওয়াদা আমরা প্রতিনিয়ত দিই। পৃথিবীতে আসার আগেও আল্লাহকে দিয়ে আসছি। আল্লাহ বলেছিলেন তোমাদের রবকে। আমি কি তোমাদের রব নয়? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব, মানে আপনিই মালিক। আপনার আইন আর বিধান মোতাবেক আমি দুনিয়াতে আমার জীবন করব। ওই কথা বলে এসে বেটা বেয়াদব, বেটা মিথ্যুক আল্লাহর জমিনে এসে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ও আল্লাহকে রব বলে মেনে নিতে পারে। শুধু তাই না, কবরে যাওয়ার পরে মার রব্বুকা, তোর রবকে, এই প্রশ্ন আগে আসে না নাই? আসে না নাই? কারণ কি? সারা জীবন দুনিয়াতে কার আইন মেনে চলছো? কোন সংবিধান ফলো করেছো? নিজের মন মতো মন গড়া চলেছ, নাকি রাম বাম নাস্তিকদের আইন বিধান মেনে চলেছ, নাকি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন শাসন মেনে চলেছ, অথবা চলার চেষ্টা করে গিয়েছো? যারা চলতে চেয়েছে, যারা এই আইনকে বাস্তবায়ন করতে চেয়েছে, তাদের পক্ষে, তাদের সাথে থাকতে পেরেছ। এই কাজগুলো যারা করতে পারবে, সেই দিন কবরের ভিতর গিয়ে যখনই প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোর রবকে, ও সাথে সাথে উত্তর দিবে আমার রব হলো আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আজ যারা দুনিয়াতে আল্লাহর আইন মেনে চলে নাই, আল্লাহর বেঁধে দেওয়া যেই সংবিধান রয়েছে এটাকে সংসদে আইন আকারে মন থেকে চাইতে পারে নাই, ও কবরে যাওয়ার আগে ও যদি ৭০ বছর বাঁচে, প্রতিদিন ৭০,০০০ বার করে মুখস্থ করে প্র্যাকটিস করে যে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, কবরে যাওয়ার সাথে সাথে ওর অন্তর থেকে রব্বি আল্লাহ বলার শক্তি এবং সক্ষমতা ছিনিয়ে নেবেন কে? সারা জীবন মুখস্থ করে গেলেও পারবেন না বলতে। কারণ আপনি তো ওই রবকে রবের জায়গা থেকে মেনে নিতে পারেন নাই। আপনি আল্লাহকে ওয়াদা করে আসছেন, আল্লাহ আপনি আমাদের রব, সারা জীবন ওই রবের আইন শাসনের বিরুদ্ধে অবস্থান নিলেন বা ওইটার পক্ষে থাকতে পারলেন না। আপনি কবরে যাওয়ার পরে এবার কিভাবে বলবেন যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ? বলার সুযোগ আছে? বলতে পারবো? কারণ ও নামাজি হতে পারে, ও নামাজের মধ্যে প্রতিদিন আল্লাহকে বলে সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার রুকুতে গিয়ে প্রতি রাকাতে, প্রত্যেক রুকুতে কমপক্ষে ৩ বার করে বলে সুবহানা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আযীম। রব আছে না নাই? সিজদায় গিয়ে এক রাকাতে কমপক্ষে ২ বার সিজদা দিয়ে ৩ দুগুণে ৬ বার সর্বনিম্ন বলে সুবহানা রব্বিয়াল আ'লা। আছে না নাই? অনেক মুসলমান নামধারী নিজেকে মুসলমান দাবি করে, মসজিদে গিয়ে দিনে ৫ বার সালাত আদায় করে, কতবার যে সুন্নত ফরজ নফল মেরায়া রুকু সিজদা এবং ফাতিহার মধ্যে আল্লাহকে রব বলে স্বীকৃতি দেয়, রব বলে ঘোষণা দেয়। ওই আল্লাহর ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহর জামিনে আল্লাহকে রব বলে মেনে না নেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু করতে ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো ও যত বড় নামাজি হোক, যত বড় রোজাওয়ালা আর হাজী সাহেব হোক, ও কি কবরে যখন প্রশ্ন হবে মার রব্বুকা, ও বলতে পারবে যে আমার রব আল্লাহ? ওই এই কথা বলার শক্তি সক্ষমতা পাবে? পাবে না। কারণ ওর মুখের কথার সাথে কাজের মিল ছিল। এই চরিত্রের মানুষগুলোকে তো মানুষই ঘৃণা করে। আপনি বললেন যে ভাই আমি বাসায় থাকছি না, খবরদার আমার বাসাটা একটু দেখে রেখো।
আচ্ছা কোনো সমস্যা নাই, দেখে রাখবো। পরে জানা গেল যে আপনি 1 সপ্তাহ ছিলেন না, আপনি যাওয়ার পিছন পিছন ও চলে গেছে আর এক জায়গায় 10 দিনের ছুটিতে। তার মানে ও দেখেও রাখে নাই, ও যে দেখে রাখতে পারবে না ওইটাও বলে নাই। ও মিথ্যা আশ্বাস আপনাকে দিয়েছে ঠিকই, কিন্তু সে অনুযায়ী সে চলে নাই, কাজ করে নাই। ওই ব্যক্তির প্রতি আপনার অন্তরে রাগ, ক্ষোভ, ঘৃণা থাকবে কি থাকবে না? কি বলেন, আসবে কি আসবে না? আপনি প্রতিদিন আল্লাহকে ওয়াদা দিচ্ছেন, আল্লাহকে বলছেন, ঘোষণা দিচ্ছেন আপনি আমার রব, আপনি আমার মালিক। তাহলে মালিক যদি মানো, বাদশা যদি মানো, ওর আইন, ওর শাসন বিধান যদি মেনে না চলো, আর এই ঘোষণা খালি দিতেই থাকো, তাহলে ওইটা রবের সাথে তামাশা করা, ফাজলামি করা, বেয়াদবি করা, ঠাট্টা মাস্কারা করার শামিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে মাস্কারা করা যাবে? আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে? আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করার কোনো সুযোগ মুসলমানের থাকতে পারে? সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, ছোট্ট করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন রব বলে ঘোষণা দিলাম, প্রশংসা করলাম, আল্লাহর সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ, এই কথা যখন বললাম, আবার তিনি এই জগৎ না সকল জগতের একমাত্র মালিক, এই কথাও যখন বললাম, আমার আল্লাহ বড় খুশি হয়ে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, আরে ও আমার ফেরেশতারা, একটু আসো, তাকায় দেখো, ওই যে জমিনে অমুক জায়গায় আমার ওই বান্দাটা আমার প্রশংসা করলো, আবার আমাকে রব বলে ঘোষণাও দিল। তোমরা সাক্ষী রাখো, আমার এই বান্দা যদি আমাকে রব বলে ঘোষণা দিয়ে তার উপরে অটল অবিচল থাকতে পারে, আমি আল্লাহ তাআলা, আমি রব হিসাবে তার জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যায়, দুনিয়াতে তার কোনো কষ্ট দুঃখ থাকার আর কোনো সুযোগ, আখিরাতে কোনো টেনশনের কোনো সুযোগ, জান্নাতে যাওয়ার রাস্তা সহজ না কঠিন? আহা, আল্লাহ আপনাকে নিয়ে ফেরেশতাদের সামনে সাক্ষী দিয়ে প্রশংসা করে, আমি আল্লাহ নিজের জন্য এটা ওয়াজিব করে নিলাম, বান্দা যখন আমার প্রশংসা করলো যেভাবে, কথার উপরে যদি সে অটল থাকতে পারে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাব। এ কথা বলার পরে আল্লাহ আবার বান্দাদেরকে বলে, বান্দা আর কোনো প্রশংসা আছে নাকি? আমার এত সুন্দর প্রশংসা করলে আর কোনো প্রশংসা আছে নাকি? থাকলে করতে পারো। এবার আল্লাহরই শিখানো বাক্য দ্বারা আমরা পরের প্রশংসা শুরু করে দিলাম। আমরা আল্লাহকে বললাম, রব্বে কারীম, আমাদের আরো কিছু প্রশংসা আছে, আমরা করতে চাই। আর এই প্রশংসাটা হলো আর রহমানির রহিম। একটু আমার সাথে সবাই বলেন, আর রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ আপনার শুধু প্রশংসা করেই থেমে যায় না। আরে আপনি তো রহমান এবং রহিম, আপনি পরম দয়ালু, অতিশয় করুণাময়। আপনার করুণা, আপনার দয়ার কোনো সীমারেখা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে রহমান শব্দের অর্থ হলো দয়া, আর রহিম শব্দের অর্থ হলো দয়া। কিন্তু রহমান শব্দ দ্বারা যেই দয়া বোঝানো হয়, এটা হলো আনলিমিটেড পার্সনের জন্য লিমিটেড কিছু দয়া। আর রহিম শব্দ দ্বারা যেটা বোঝানো হয়, লিমিটেড পার্সনের জন্য আনলিমিটেড দয়া। জোরে বলেন আল্লাহু আকবার। একটু উদাহরণ দিলে বুঝবেন। আনলিমিটেড পার্সন মানে এখানে কোনো সীমারেখা, বাধ্যতা নাই, সকল মানুষের উপরে আল্লাহর যে একটা বিশেষ দয়া, এটা হলো রহমানের দয়া। এই দয়া সম্পর্কে যদি বলতে চায়, তাহলে আমি আপনাকে বলি, এই দুনিয়ার জমিনে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, রাম, বাম, যারা আল্লাহকে মানে, যারা আল্লাহর অস্তিত্ব মানে না, এই সকলের জন্য আমার রবের দয়া আছে না নাই? আমার আল্লাহ তাদের জন্য এই সূর্যের আলো দেন না? আমার আল্লাহ তাদের জন্য অক্সিজেনকে ফ্রি করে দিয়েছেন না, দেন নাই? আমার আল্লাহ দুনিয়াতে আসার পরে দুনিয়াতে তাকে সুস্থতা দান করেছেন না, করেন নাই? ও হিন্দু, ও আল্লাহর সাথে দুশ্মনী করে, ও মুসলমানদের সাথে বেয়াদবি করে, কষ্ট দেয়, আঘাত করে, তবুও তাদেরকে সুস্থ রেখেছেন। তাদের খাবার, তাদের আলো বাতাস, অক্সিজেন, ইজ্জত, সম্মান সব কিছু দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এটা হলো রহমানের দয়া। রহমানের দয়া, এটাও এর ব্যাপকতা এত বেশি, আপনারা লক্ষ্য করলে দেখবেন, এই ভারতের কসাই মোদি, যাকে গুজরাটের কসাই বলা হয়, সারা ভারতে
প্রতিটা ঘরে ঘরে প্রত্যেক মুসলমানের কলিজার উপরে নির্যাতনার জুলুমের স্ট্রিম রোলার চালিয়ে গিয়েছে, তবুও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মোদি আর মোদির বাহিনীকে এখন পর্যন্ত তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? যে ইসরায়েল ফিলিস্তিনের মুসলমান নিরীহ মুসলমান মাসলুম মানুষগুলোকে গুলি চালাচ্ছে, বোমার আঘাতে আমাদের মা বোনগুলোকে ঝাঁঝরা করে দিচ্ছে, ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুদের শরীরগুলোকে খণ্ড বিখণ্ডিত ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কসাই, ওই বেয়াদব, ওই ইহুদিদের সবচাইতে বড় গাদ্দার ওই বেয়াদব নেতানেহাউ আর তার বাহিনীগুলোকে এই দুনিয়াতে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ চাইলে এই গুজরাটের কসাই মোদি আর এই নেতানেহু সহ তার পুরো চোর বংশকে একদম ফেরাউন বাহিনীর মতো এক চোখের পলকে দুনিয়া থেকে নিঃশ্বাস, দুনিয়া থেকে ধ্বংস করে, দুনিয়া থেকে উৎখাত করে ফেলার কথা ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার আল্লাহ এটা পারে কি পারে না? কিন্তু আমার আল্লাহ এদেরকে বাঁচিয়ে রেখেছেন, এদেরকে ক্ষমতাও দিচ্ছেন, এদেরকে রিজিকও দিচ্ছেন, এদেরকে আলোও দিচ্ছেন। এত দয়া পৃথিবীর ইতিহাসে কোনো পার্সন দেখানোর ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনাকে আঘাত করে, আপনার পরিবারের মানুষকে হত্যা করে, একের পর এক আপনাকে প্রতিহত করার চেষ্টা করে যায়, ওই মানুষকে আপনি খাদ্য বস্ত্র থাকার ব্যবস্থা করে দিবেন। পৃথিবীতে এমন দয়ার কোনো দৃষ্টান্ত আছে? আছে? নাই। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা আমি তো রহমান, আমি তো পরম দয়ালু। আমি আল্লাহর যেই রহমানের দয়া, এই দয়ার সামান্য কিছু অংশ সমগ্র সৃষ্টির মাঝে ভাগ করে দিয়েছি। সে আমার পক্ষে হোক বা বিপক্ষে, সে আমার বন্ধু হোক বা দুশমন, সে দুনিয়ার মানুষ হোক অথবা জিন, সে ফেরেশতা হোক অথবা অন্য কোনো মাখলুক, সবগুলোকে যেই দয়াটা ভাগ করে দেওয়া হয়েছে, এই দয়াটাই হলো রহমানের দয়া। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সময় সংক্ষিপ্ত ছোট্ট করে বলি, রহিমের দয়া হলো লিমিটেড পারসন, এটা সবার জন্য না, এটা কিছু লিমিটেশন আছে, এটা কিছু নির্ধারিত নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য এই দয়াটা। কিন্তু এই দয়ার ব্যাপকতা আনলিমিটেড, এখানে কোনো লিমিটেশন নাই। এই মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া, এই কোরআনের বরকত আপনার উপরে আসবে ইনশাআল্লাহ। একটু দয়া করে সকল যুবক ভাইরা যারা আশেপাশে ঘোরাঘুরি করছেন, একটু ভিতরে চলে আসেন। আমি মূল আলোচনায় পৌঁছাতেই পারি নাই, সময় একেবারে সংক্ষিপ্ত। আমি আপনাদেরকে আরেকটু কষ্ট দেব। আপনারা রাগ করছেন? আপনার কষ্ট হচ্ছে কোরআনের কথা শুনতে? কোরআন শুনলে দিলটাকে প্রশান্ত করে দেন কে? ওই আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আছে না নাই? ওই আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণার দরকার আছে না নাই? ওই রবের নামের তাকবীর রবের জমিনে বসে দেওয়ার দরকার আছে না নাই? একটু তাকবীর দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? তাকবীর দেওয়া যাবে? রাগ করবেন? তা রাগ করছেন তো, যারা কথা বলছেন না তারা রাগ করছেন না? কত ভালোবেসে বললাম, ওই যে মাঝখানে ফাঁকা, এই শয়তানকে বসার জায়গা করে দিয়েন না। ফাঁকা থাকলে শয়তান বসে ঘুতাবে। সকল ফাঁকাগুলো একটু পূরণ করে দেন তো। সামনে আগে আসেন, সামনে আগে আসেন। আমি আলোচনা ছোট করে ফেলবো, যদিও মূল আলোচনা কবলে আসতে শুরু করেছে। সম্মানিত উপস্থিতি, একটু আমরা সকলেই জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ। জিকিরে জিকিরে আগে আসে সবাই। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এবার যখন আল্লাহকে বললাম, আল্লাহ সকল প্রশংসাও তোমার, আর তুমি তো রহমান এবং রহিম। আল্লাহরই শেখানো বাক্য দ্বারা প্রশংসা করলাম। আল্লাহ আবার বান্দাদেরকে বলল, ফেরেশতাদেরকে ডেকে বলল, এই ফেরেশতারা দেখো, বান্দা আমাকে রহমান এবং রহিম বলে ঘোষণা দিল, তুমি সাক্ষী থাকো, রহমান এবং রহিমের উভয় দয়ায় আমি আল্লাহ তার উপরে নাজিল করবো। সুবহানাল্লাহ বলে। যদি সে তার ওয়াদার উপরে অটুট থাকতে পারে, অচল অবিচল থাকতে পারে। এবার আল্লাহ আবারও প্রশ্ন করে, বান্দা আমার তো এত সুন্দর প্রশংসা করলা, আর কোনো প্রশংসা করবে নাকি?
আমরা বললাম আল্লাহ হ্যাঁ আরো একটা প্রশংসা বাকি আছে। এই প্রশংসাটা কি? আল্লাহর কাছে আমরা কিছু চাইব, এই চাওয়ার পূর্বে আগে আল্লাহর কিছু প্রশংসা করে নিচ্ছি, এরপরে ওটা কি চাইবো, কিভাবে চাইবো, এটারও ব্যাপক ব্যাখ্যা আছে। আমি সেদিকে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আপনারা বিরক্ত হচ্ছেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করলেন, বান্দা আর কোনো প্রশংসা আমার জন্য আছে নাকি? আমরা বললাম ইয়া রাব্বে কারীম, আরো প্রশংসা তোমার করতে চাই তোমারই শিখানো বাক্যে। সবাই আমার সাথে বলেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, তুমি হলেন কিয়ামত দিনের, বিচারের দিনের, হাসরের দিনের মালিক। এই বিচারের দিন আমাদের মাঝে আছে না নাই? বিচারের দিন আমাদের মাঝে আছে না নাই? কোন মুসলমান যদি, পৃথিবীর কোন মানুষ যদি এই বিচারের দিনকে মোহাব্বত করে, বিচারের দিনের উপর অটল অবিচল বিশ্বাস দিলের মধ্যে রাখতে পারে, ওই জমিনে থেকে কখনো কোনোদিনও কোনো অন্যায় অপরাধ, কখনো কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করা তার পক্ষে সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই মালিক ইয়াউমিদ্দিন বলেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন সমগ্র পৃথিবীর অর্ধেক পৃথিবীর মালিক এবং বাদশাহ, অর্ধেক পৃথিবীর বাদশাহী যাকে আল্লাহ দান করেছিলেন। এমন বাংলাদেশ, ভারত, মায়ানমার, পাকিস্তান বা চীনের মতো একটা কোনো দেশ নয়, সারা পৃথিবীর প্রায় অর্ধেকের মতো ও নিজেই সমগ্র পৃথিবীর অর্ধেকের বাদশাহ ছিলেন। ক্ষমতা তার হাতে ছিল। জোরে বলেন না আল্লাহু আকবার। ছোট্ট করে বলি, তিনারা বলেছিলেন আল্লাহ বিচারের দিনের তুমি মালিক, মানে ওই দিন বিচার হবে, ওই দিনের মালিক তুমি থাকবা। এই ঘোষণা তারা দিয়েছিলেন। তাদের চরিত্রটা কেমন ছিল, দেওয়ার পরে তাদের ব্যবহার, তাদের অবস্থানটা কেমন ছিল, ছোট্ট করে মনোযোগ দিয়ে শোনেন, সময় সংক্ষিপ্ত। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে গরিবদেরকে কাপড় বিতরণ করেছিলেন। লম্বা ঘটনা, ছোট করে বলি। এই গরিবদেরকে এক একটা করে কাপড় দিয়েছেন, যেই কাপড়গুলো দ্বারা একটা পরিপূর্ণ লম্বা জুব্বা বানানো সম্ভব নয়। কোনোভাবে শরীরের সাথে নিজের সতরটা বা এইটা কোনো রকম একটা পাঞ্জাবি বা একটা জুব্বা ঢাকার মতো হবে, কিন্তু একটা সুন্দর লম্বা একটা জুব্বা ওটা দিয়ে বানানো সম্ভব নয়। আর যদি লম্বা চড়া মানুষ হয় আরও সম্ভব না। এখন এই বাইতুল মালের যেই কাপড়গুলো হাদিয়া হিসেবে গরিবদের বন্টন করা হয়েছে, এই অর্ধেক পৃথিবীর মালিক, তারও ওই কাপড় কেনার ক্ষমতা ছিল না নিজস্ব অর্থ বা টাকা দেয়া, যার কারণে ওই বাইতুল মাল থেকে গরিবদের পক্ষ থেকে তিনিও একটা কাপড় পেয়েছেন, একটা পোশাক পেয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি কিন্তু অর্ধেক পৃথিবীর মালিক। এমত অবস্থায় এই কাপড় দিয়ে যখন জুব্বা বানিয়ে, পোশাক বানিয়ে তিনি যখন মেম্বারে উঠলেন, তিনি অর্ধেক পৃথিবীর বাদশাহ, ইমাম, আবার তিনি মসজিদের মেম্বারেরও ইমাম। এমন ইমাম আমাদের দরকার আছে না? যিনি রাষ্ট্রের নেতৃত্ব দিবেন, ওনাকে মসজিদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকার দরকার আছে না নাই? কারণ রাষ্ট্রের নেতা যদি মসজিদে ইমামতি করে, ওর পিছনে ওর সকল প্রজারা, সকল কর্মচারীরা, নেতাকর্মীরা সালাত আদায়ে দাঁড়িয়ে যায়। ওই ইমামতি করতে গিয়ে ওই ইমাম কি আর কোনো কারোর কাছে সুদ ঘুষ লেনদেন করার সম্ভব আছে? সুযোগ আছে? ও পারবে নিতে? এমন এমন লোককে ধরে এনে বাইসে ইমাম বানান, নেতা বানান। ও মসজিদে যায় সালাত আদায় করা, ইমামতি করা তো বহু দূরের কথা। ওকে মসজিদে নিয়ে গেলেও মনে হয় ওই জায়গাটা অপবিত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এদের চরিত্র এত নোংরা, আর ওদেরকে ইমাম বানালে অশান্তি, ওদেরকে ইমাম বানালে খালি অকল্যাণ আর ক্ষতির মধ্যে আল্লাহ নিমজ্জিত করবেন। কারণ ওদেরকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা বা গুণাবলী সম্পূর্ণ করে তৈরি করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আর ওদেরকে ধরে এনে আমরা রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে রেডি করি।
রাষ্ট্রের নেতৃত্ব এমন লোকদেরকে দিয়ে দেওয়ায়, তাদেরকে সমর্থন করি, তাদের পক্ষে অবস্থান নেই। যারা মসজিদের নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার যোগ্যতাই রাখে না, আল্লাহ তাকে মৌলিকভাবে প্রাকৃতিকভাবে ওটা তার থেকে নিয়ে নিয়েছে, তাকে এটা দান করে নাই। আর মানুষ, এত মানুষ থাকতে ওগুলোকে ধরে ধরে রাষ্ট্রের নেতৃত্ব দেয়, যার কারণে আজ গত 50টা বছর মুসলমানের ভিতরে, মুসলমানের অন্তরের মধ্যে শান্তি নাই। মুসলমান 90% যে দেশে বাস করে, এ দেশে কোনো প্রশান্তি নাই, এ দেশে কোনো কল্যাণ নাই, খালি অশান্তি আর অশান্তি, খালি ক্ষতি আর ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? এই ওমরে ফারুক তিনি যখন খুতবা দেওয়া শুরু করলেন, একজন মুসল্লি দাঁড়িয়ে গেলেন, বললেন, নেতা ইমাম সাহেব কিছু কথা বলার ছিল। কয় কি? খুতবা পরে আগে আমার একটা কথার জবাব দেন। তিনি কিন্তু অর্ধেক পৃথিবীর বাদশা, আর মসজিদে একজন সাধারণ মুসল্লি। তিনি বলছে, ওমর আমাকে আগে জবাব দেন, আপনি যেই কাপড় আমাদেরকে দিয়েছেন, এটা দিয়ে তো এত বড় জুব্বা বানানো সম্ভব না। একটা কাপড় আমাদেরকে দিয়েছেন, কিন্তু আপনি এত বড় জুব্বা বানালেন কেমনে? এর জবাব দেন, নাইলে আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজও পড়াবো না। অর্ধেক পৃথিবীর বাদশা মাথাটা নত হয়ে গেল, নিচু হয়ে গেল। কি বলবেন, ভাষা হারিয়ে ফেললেন। সাথে সাথে তার সন্তান উঠে দাঁড়িয়ে গেল, বলল যে জবাবটা আমি দিতে চাই। আসলে আমার বাবার তেমন কোনো ভালো পোশাক নাই, যেহেতু তিনি আপনাদের নেতৃত্ব দেন, আপনাদের সামনে ইমামতি করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় যান, অথচ তার ছিঁড়া ফাটা তালি লাগানো কাপড় ছাড়া একটা ভালো কাপড় নাই। সুতরাং আমাকে যেই পোশাকটা দেওয়া হয়েছিল, কাপড়ের টুকরাটা ওইটা, আর আমার আব্বাকে যেই কাপড়ের টুকরাটা দেওয়া হয়েছিল, এই দুইটা কাপড়ের টুকরা এক জায়গায় করে আমার বাবার জন্য একটা বড় সুন্দর জুব্বা বা পোশাক বানানোর জন্য চেষ্টা করেছে মাত্র। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এরা ছিল মালিক ইয়াউমিদ্দিন, হাসরের দিন, বিচারের দিনের মালিক একজন আছে। বিচারের দিন বলে একটা দিন আছে, এটাকে বিশ্বাস করেছে, যার কারণে তারা কোনোভাবে রাষ্ট্রের একটা পয়সা আত্মসাৎ করতে পারে নাই, জনগণের উপরে এক চুল পরিমাণ জুলুম করতে পারে নাই। হাজারো সুযোগ থাকার পরেও দুনিয়ার সকল আরামায়েশ বাদ দিয়ে শুধু আল্লাহর জন্যে, দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, জনগণের জন্য কাজ করে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমানে মালিক ইয়াউমিদ্দিন বলে 70-80 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে, আর বিভিন্ন দেশের বড় বড় বেগম পাড়া গড়ে তোলে। এমন লোক আছে না নাই? এই দেশের নেতৃত্ব দিতে গিয়ে, এমন ছোট্ট এক বাংলাদেশের নেতৃত্ব দিতে গিয়ে গত 15 বছরে প্রায় 280 বিলিয়ন মার্কিন ডলার এদেশ থেকে চুরি করে ফেলেছে, এদেশ থেকে পাচার করেছে, এই দেশের জনগণের এই সম্পদকে আত্মসাৎ করে ফেলেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই নেতাগুলোর জবাবদিহিতা বাংলার জমিনে বাংলার মানুষ দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই বেয়াদবগুলোর বিচার বাংলার জমিনে প্রয়োজন আছে না? গলার আওয়াজ নাই, কষ্ট হচ্ছে আপনাদের? জালেমদের জুলুমের বিরুদ্ধে কথা বলতে কৃপণতা করা যাবে? দ্বিধা করা যাবে? সম্মানিত উপস্থিতি, এই হাসরের মাঠ এত কঠিন মাঠ হবে, মানুষগুলো সূর্যের তাপে পাগল পারা হয়ে যাবে। যারা কাফের বেঈমান হবে, মাথা নিচে পা উপরে উলঙ্গ অবস্থায় হাঁটবে, লাঞ্ছিত বেইজ্জতি যত রকম ধরন আছে সব তাকে দেওয়া হবে। প্রায় 50,000 বছরের সমান একটা দিন হবে। ওই দিনে মানুষ কেউ কারোর পক্ষে সাফাই গাইতে পারবে না। এমন কঠিন মুহূর্তে যখন মানুষগুলো পাগল পারা হয়ে চিৎকার করতে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন রহিম নামের ওসিলা দিয়ে এক শ্রেণীর মানুষকে যখন মাফ করতে থাকবে, ক্ষমা করতে থাকবে, যারা কোরআনের পক্ষে হবে, যারা কোরআন ওয়ালা হবে, যারা কোরআনের ধারক বাহক হবে, এই মানুষগুলো যারা কোরআন পড়বে, শিখবে, অনুযায়ী আমল করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ধরে ধরে জান্নাতের ফায়সালা দিয়ে তাদেরকে ক্ষমা ঘোষণা করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আসতে বললেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি কোরআন পড়বে, শিখবে এবং কোরআনের মধ্যে যেটাকে হালাল করা হয়েছে ওটাকে হালাল বলে মেনে নেবে, যেটাকে হারাম অবৈধ করা হয়েছে ওটা থেকে নিজেকে যখন বিরত রাখবে, আদখালাহুল্লাহুল জান্নাহ,
আমি আল্লাহকে জান্নাতে দাখিল করবই করব, এই ঘোষণা দিয়েছেন কে? এতটুকু বলে থেমে যান নাই, রাসূল জানিয়েছেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাদাত লাহুন নার। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওরে ও বান্দা, রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, এই বান্দা যখন কোরআন পড়বে, শিখবে, কোরআনের হাফেজ হবে, ওটা দিয়ে নিজের জীবন গড়বে, আমি আল্লাহ তাআলা ওকে শুধু ক্ষমা ঘোষণা করেই দিব না, ওকে যখন ক্ষমা ঘোষণা করে দেব তাৎক্ষণিক ও জায়গায় দাঁড়িয়ে যাবে, এক চুলও লড়বে না, জান্নাতের সুসংবাদ পেয়েও সে জান্নাতের দিকে যাবে না, স্থির হয়ে দাঁড়িয়ে যাবে, মনটা মরা হয়ে দাঁড়িয়ে থাকবে। আমি আল্লাহ জিজ্ঞাসা করব, রে ও বান্দা, কোরআনের ইজ্জতে, কোরআনের সম্মানে আমি যে তোমাকে এত সুন্দর জায়গা করে দিলাম, জান্নাতের ব্যবস্থা করে দিলাম, তুমি কেন জান্নাতে যাও না? সাথে সাথে বান্দা চিৎকার করে বলবেন, আল্লাহ, এই যে কোরআন শিখেছি, পড়েছি, কোরআন দিয়ে জীবন গড়েছি, এই কোরআনের ইলম অর্জন করতে গিয়া, এই কোরআনের পক্ষে থাকতে গিয়া কত মানুষের সহযোগিতা আমার উপরে ছিল, কত মানুষ আমাকে সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে সার্বিকভাবে আমার পাশে ছিল, আমাকে সহযোগিতা করেছিল। আমি আজকে দেখতে পাচ্ছি এর ভিতরে অনেক বান্দা যারা আমাকে কোরআনের উপর অটল থাকতে, কোরআনের জ্ঞান অর্জন করতে সহযোগিতা করেছে, এই মানুষগুলো জাহান্নামের ফাইসালা হয়ে গিয়েছে, জাহান্নামের দিকে তাদেরকে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাওয়া হচ্ছে। রব্বে কারীম, আপনি পারমিশন দেন ওই মানুষগুলোকে একটু সাথে না নিয়া জান্নাতের মধ্যে যেতে পারবো না। আপনার ইজ্জতের কসম করে বলি, আল্লাহ, আমার দিল মানে না একা একা জান্নাতে যাইতে। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল জানিয়ে দিলেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল বললেন, ওরে ও বান্দা, ভালো করে শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে ওই কোরআন ওয়ালা বান্দাকে, কোরআনের হাফেজকে, যে কোরআন শিখেছে, তার উপরে আমল করেছে, ওই বান্দার এই ফরিয়াদ কবুল করে নেবেন এবং কমপক্ষে 10 জন ব্যক্তিকে ওই জাহান্নামের ফাইসালা হয়ে গেছে এমন জায়গা থেকে শাফাত করে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ হইল না? আল্লাহু আকবারের আওয়াজ হইল? একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নাই, রাসূল জানিয়েছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যারা কোরআনের হাফেজ হবেন, হাফেজে কোরআন যারা হবেন, কোরআনের উপর যারা অবিচল থাকবে, ওদের বাবা মাকে আল্লাহ এত সম্মানিত করবেন, তাদের মাথার উপরে একটি নূরের তাজ দেওয়া হবে, যার দাম, যার মূল্য পৃথিবীর সকল সোনা, রূপা, ডায়মন্ড গুলোকে যদি 1000 লক্ষ কোটি বার বিক্রি করা হয়, তবুও তার ধারে কাছেও হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এটার আলো, এটার নূর এত বেশি হবে, এই সূর্যটাকে যদি ওই তাজের পাশে এনে রেখে দেওয়া হয়, বিশাল সূর্যের আলোর সামনে মোমবাতির আলো, হারকেনের আলো যেমন খুঁজে পাওয়া যায় না, ঠিক তেমনি এই সুন্দর নূরের আলো জ্যোতি এত বেশি হবে ওই মুকুটের, ওই জ্যোতির কাছে সূর্যের আলো একেবারে হারকেনের আলোর মতো হারিয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এটার ব্যাখ্যা সময় নাই, করতে পারলাম না, এই কথাটা যে কত পাওয়ারফুল। শুধু তাই নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি কথা এই কোরআনের হাফেজদের বিষয়ে বলেছেন, যা অন্য কোনো বিষয়ে বলেন নাই। রাসূল বলেছেন, ফিল জান্নাতি নাহরান, যেই জান্নাতের মধ্যে একটি নাহার থাকবে, একটি নদী থাকবে, ঝর্ণা থাকবে। কক্সবাজার সমুদ্র সৈকত আছে না, কুয়াকাটা সমুদ্র সৈকত, এমন বিশাল সমুদ্র সৈকত, একটা বিশাল সুন্দর সুশ্রী একটা স্বচ্ছ নদী থাকবে, যেই নদীর ভিতরে অনেক রকমের ঝর্ণা থাকবে। রাসূল জানিয়ে দিলেন, ইয়াকাউলুহু রায়্যান, এখানে রায়্যান নামক একটি বিশেষ বিল্ডিং থাকবে, এখানে একটা বীজ থাকবে, ঝর্ণা থাকবে, রায়্যান নামক একটি নদী থাকবে। আল্লাহ পাক রব্বুল রাসূল আমাদেরকে জানিয়েছেন,
ফিহি মাদিনাতুম মিন মারজান, মারজান নামক পাথর দ্বারা আল্লাহ সেখানে একটা বিশাল শহর তৈরি করে দিলেন। এই মারজান পাথরটা এত দামি, এত দামি, পৃথিবীর সব থেকে দামি পাথর হলো ডায়মন্ড। রেড ডায়মন্ড বলা হয়, ব্ল্যাক ডায়মন্ড, রেড ডায়মন্ড আছে না, এরটুকু একটা ডায়মন্ডের দাম কোটি কোটি টাকা। জান্নাতের ভিতরে এই মারজান পাথরটা, পৃথিবীর ভিতরে যেমন সব থেকে দামি পাথর হলো ডায়মন্ড, জান্নাতের ভিতরে সব থেকে দামি পাথরগুলোর মধ্যে একটি পাথরের নাম হলো ডায়মন্ড, যেটি সোনা রূপা ডায়মন্ডের চাইতেও অনেক বেশি সুন্দর এবং দামি পাওয়ারফুল বস্তু, যেটা দ্বারা আল্লাহ পুরো একটা বিশাল শহর তৈরি করে দিবেন ওই কোরআনের হাফেজকে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লাহু সাবঈনা আলফা বাবিন, এই শহরটা এত বিশাল হবে, ৭০,০০০ গেট থাকবে। সুবহানাল্লাহ। আলা কুল্লি বাবি সাবঈনা আলফা সানাতিল মালাইকা, এখানে প্রায় ৭০,০০০, এক একটা গেটের মধ্যে ৭০,০০০ ফেরেশতা থাকবে। ওই শহরের ৭০,০০০ গেট থাকবে, একটা গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। তাকে গার্ড অফ অনার দেওয়ার জন্য, তাকে বিশেষ সম্মাননা সেলুট দেওয়ার জন্য, সালাম করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এক একটার হাতে দামি দামি উপহার থাকবে, দামি দামি উপহার গিফট থাকবে, এগুলো নিয়ে দাঁড়িয়ে থাকবে আপনার আশায়, আপনার অপেক্ষায়। এক একটা গেট পার হবেন আর নতুন নতুন ফেরেশতারা আপনাকে স্বাগত জানাতে থাকবে। যখন ৭০,০০০ গেট পাড়ি দিয়ে আপনার মূল কক্ষে যখন পৌঁছাবেন, প্রায় ৪৯০ কোটি ফেরেশতা একসাথে আপনাকে স্যালুট করে সম্মাননা জানিয়ে আপনাকে পুরস্কৃত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, হাযা লি হাফিজুল কোরআন, এটা হলো হাফেজে কোরআনের মর্যাদা, এটা হলো হাফেজে কোরআনের বরকত এবং সম্মান। আল্লাহ রাসূল আরো বলেছেন, হাযা কিরামান লি হাফিজুল কোরআন, ফেরেশতারা এক একটা দামি দামি উপঢৌকন আর গিফট গুলো ওই ব্যক্তিকে দিবে আর বলবে, এইটা হলো হাফেজে কোরআনের কেরামত, আল্লাহর পক্ষ থেকে বিশেষ গিফট এবং সম্মান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআন আমাদের সন্তান হোক, এটা আমরা চাই কি চাই না? এই কোরআন ওয়ালাদের পাশে আমরা থাকতে চাই কি চাই না? এই এলাকায় কোরআনের হাফেজ তৈরি হোক, কোরআনের শিক্ষা, কোরআনের ইলমের পরিধি বৃদ্ধি হোক, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ? আমরা চাই তো ইনশাআল্লাহ? এই যে নুরুল কোরআন মাদ্রাসা, যার উদ্যোগে আজকের এই মাহফিল, এই মাদ্রাসাটা এই শত শত হাজার হাজার হাফেজ তৈরির কারিগর, এমন কারিগর যারা কারখানা, এই কারখানাগুলো থেকে শত শত হাজার হাজার হাফেজে কোরআন তৈরি হয়। এই কারখানাগুলো আমার আপনার জন্য আমানত হিসেবে দিয়েছেন কে? বলেন না কে? এগুলোকে আমাদের আমানত ভাবার প্রয়োজন আছে না নাই? আমার সন্তান যদি অসুস্থ হয়, শত কষ্টের মধ্যেও সেখানে যে কোনোভাবে অর্থ ব্যবস্থা করে তাকে চিকিৎসার ব্যবস্থা করি কি করি না? আমার স্ত্রী যদি কষ্ট পায়, আমার বাড়িতে যদি কারো একজনের বিবাহের ব্যবস্থা হয়, এই সব জায়গায় আমাদের সর্বোচ্চ সহযোগিতা, সর্বোচ্চ চেষ্টা থাকে না? থাকে না? থাকে না? যেখানে এই যে কোরআনের এত বিশাল সম্মান, বলা শুরু করলে রাত পার হয়ে যাবে। আমি সেদিকে গেলাম না। হাফেজে কোরআনের যে মর্যাদা, যে সম্মান, এদেরকে সহযোগিতা করলে, এদের পাশে থাকলে আল্লাহ যে এদেরকে দিয়ে আপনাকে কি পরিমাণ ইজ্জত দিবেন জান্নাতের ভিতরে আপনি কল্পনাও করবেন না। এই যে বিশাল শহর থাকবে, ৭০,০০০ দরজা, ৪৯০ কোটি ফেরেশতার বিশাল সম্মাননা সালাম। আপনি যখন ওই হাফেজে কোরআনকে সহযোগিতা করবেন, আর্থিকভাবে সহযোগিতা করবেন, তাকে তার পাশে দাঁড়াবেন, তার কি প্রয়োজন অপ্রয়োজন দেখবেন, তাকে অর্থ দিবেন, তাকে সম্পদ দিবেন, তাকে পরামর্শ দিবেন, তাকে সময় দিবেন, তখন ওই জান্নাতের ভিতরে তখন আপনাকে ওই জান্নাতি হাফেজের পক্ষ থেকে বিশেষ দাওয়াত করা হবে। আপনি যখন দাওয়াত খাওয়ার জন্য ওই হাফেজের মূল ভূখণ্ডে যাবেন, হাফেজের বাড়িতে প্রবেশ করবেন, তখন ওই যে ফেরেশতা ৪৯০ কোটি ফেরেশতা ৭০,০০০ গেটে বিশেষ সম্মাননার খাতিরে রেডি রয়েছে। তাদের সেলুট, তাদের উপহার, তাদের সম্মান আমার আপনার নসিবে আছে না নাই? আছে না নাই? আপনি একটু উপলব্ধি করেন না? আপনি কেন বুঝতেছেন না? এটা কোনো কল্প কাহিনী, কেচ্ছা নয়। আমার রাসূল কখনো মিথ্যা বলেন না, আমার রব কখনো মিথ্যা আশ্রয় দেন না। রব বলেছে,
রাসূল জানিয়েছে, এটা সত্য, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই যে হাফেজে কোরআন তৈরি, যাদের এত ইজ্জত, এত সম্মান, রবের কাছে যাদের এত ভালোবাসা, যারা রবের এত নিকট আপনজন, এই মানুষগুলোকে সহযোগিতা করা, তাদের পাশে থাকা আমরা দিল থেকে অন্তর থেকে চাই তো ইনশাআল্লাহ।